আজকে ভৈরবী পূজা হচ্ছে। প্রতিবার রাখি পূর্ণিমায় আমরা এই ভৈরবী পূজাটা আমরা করি। আমাদের কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে সবাই মিলে করি। পুজোতে 10,000-এর উপর হবে। বছর তো আমি জানি না, বলতে পারবো না। আর কেউই বলতে পারেনি আজ অব্দি। কোন দিন শুরু হয়েছে, কোন দিন শেষ হবে বলতে পারবো না কেউই আমরা। আমাদের এই ভৈরবী মন্দির সৃষ্টি কিভাবে হয়েছে, কিভাবে এটা এর উত্থান হলো, সেটা আমরা কেউ সঠিকভাবে জানি না। কারণ আমাদের যে বাবা ঠাকুরদা সে আমল থেকে আমরা দেখে আসছি, তারাও আমাদের বলতে পারেনি ভালোভাবে এই মন্দিরের সৃষ্টি কবে হয়েছে। আমাদের এই মন্দিরে যে সব থেকে বয়স্কতম আমাদের কমিটির সভাপতি আছেন, শ্রী লক্ষণ রাজবংশী, তিনিও বলতে পারেননি। এখনো একদম বয়স হয়ে গেছে, তবুও তিনি পুজো সারা জীবন ধরে পুজোতে প্রাণীপাত করেছেন এবং এখন পর্যন্ত লেগে আছেন। পাশাপাশি কারো কাছে আমরা শুনতে পাইনি যে এই মন্দিরটা কবে থেকে শুরু হয়েছিল এবং পুজো কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে হলো। শুধু আমরা লোকমুখে শুনতে পেয়েছি যে সেই সময় এটা কাঞ্চন নদীর পাড়ে অবস্থিত বলে ভবানী পাঠক সেই সময়ে এই মন্দিরে পুজো দিত। মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের ভেতরে একটি কুয়া আছে, যেটা মাটির কুয়া। আমরা ছোটবেলায় সকলে ওই মাটির কুয়ার মধ্যে ফুল বেলপাতা ফেলতাম এবং পার্শ্ববর্তী এখান মন্দির থেকে অন্তত 600 মিটার দূরে একটি বড় পুকুর আছে যার নাম তালদিঘি। সেই পুকুরে আমরা দৌড়ে যেয়ে দেখতাম সেই ফুল বেলপাতাগুলো আবার ভেসে উঠছে। এটা আমাদের কাছে একটা খেলার মতো বিষয় ছিল। নিশ্চয়ই ভিতরে কোনো সুড়ঙ্গ আছে বা ছিল, যা হয়তো বন্ধ হয়ে গেছে, এখন আর হচ্ছে না। পাশাপাশি আমরা লোকমুখে জানতে পারি যে সেই সময় যে দেবী চৌধুরানী বলে একজন ছিলেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে গ্রাম্যভাবে যুদ্ধ অর্থাৎ প্রতিবাদ সব জায়গায় জানিয়েছিল, সেই ভবানী পাঠকের শিষ্যা দেবী চৌধুরানীর এখান থেকে এই কাঞ্চন নদীতে জাহাজ যেত। এভাবে লোকমুখে আমরা জানতে পেরেছি এবং লোকগাথা হিসাবে এটা সব জায়গায় পরিচিতি হয়ে আছে। পাশাপাশি আমরা আমাদের ভৈরবী মন্দির কৌষ্টিক পাথরের মন্দির যে মূর্তিটা, সেটা কৌষ্টিক পাথরের এবং সেই মূর্তিতে হাতগুলো, পেট, বুক সব কাটা। লোকমুখে জানতে পারি যে সেই সময় কালো পাহাড় যে হিন্দু মন্দির ধ্বংস করে বেড়াচ্ছিল, সেই কালো পাহাড় নাকি এই মূর্তিগুলো ধ্বংসলীলায় লিপ্ত হয়েছিল। এভাবে আমরা জেনেছি। আজকে বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে বলুন, শিলিগুড়ি, করণদিঘি, মালদা, রায়গঞ্জ, সব জায়গা থেকে বিভিন্ন সময় প্রায় প্রতিনিয়তই মানুষ আসে এখানে, মানসা করে যায় এবং তাদের কাজ হয়তো সিদ্ধ হয়। পরবর্তীতে আবার তারা এখানে এসে বলি টলি দিয়ে পুজো টুজো দিয়ে যায়। এটা সারা বছর লেগেই থাকে। এইভাবে মন্দিরের মাহাত্ম্য এবং যে কথা, সেটা লোকমুখে ছড়িয়ে গেছে এবং এই মন্দিরের যে প্রসার, মেলার যে প্রসার, দুদিন যাবত যে মেলা হবে, সেই প্রসার আরো ব্যাপ্তি নিচ্ছে, আরো প্রসারিত হচ্ছে।